এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো 2টা ড্রিঙ্কসের রেসিপি নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে বানাবো টক ঝাল মিষ্টি আমের আচারের ড্রিঙ্কস আর সাথে লিচি ড্রিঙ্কস। তো প্রথমে আমরা লিচি ড্রিঙ্কসটা বানাবো। এখানে 1 গ্লাস লিচি ড্রিঙ্কসের জন্য এখানে 6টার মতো লিচু আছে। তো প্রথমে আমরা লিচুটা ব্লেন্ডারে নিয়ে নিব, তারপরে একটু লেবু দিয়ে দিব। তারপরে স্বাদমতো চিনি, যে যার ইচ্ছে মতো দিতে পারেন। আর এখানে আমি আরেকটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে ইসবগুল। এটা আপনাদের একদমই মন মতো, আপনারা এটাকে টোটালি স্কিপও করতে পারেন। বাট আমি এটাকে খেতে চাচ্ছিলাম এভাবে, কারণ এমনিতে সচরাচর খাওয়া হয় না। তাই ভাবলাম এভাবে জুসের মধ্যে বা ড্রিঙ্কসে ইউজ করলে এটা খেতে ভালো লাগবে। আর সত্যি কথা বলতে এটা কিন্তু স্বাদের কোনো রকম হেরফের করে না। এটার যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই, তাই এটা টেস্টের কোনো রকমেরই চেঞ্জ করে না। তো আমার জুসটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। আমি উপরে ডেকোরেশনের জন্য আবারও একটু ইসবগুল দিয়ে দিচ্ছি। সাথে একটু ছোট, ছোট চিকন, চিকন করে লিচু আমি কেটে রেখেছিলাম, সেটা ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। এটা একদমই আপনাদের নিজের ব্যাপার। বাট বিশ্বাস করেন, এইটা দিয়ে খেতে আমার কাছে ভালোই লেগেছে। কোনো রকমেরই লিচুর ফ্লেভারের পরিবর্তন হয়নি। আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো এই গরমে এরকম লিচু ড্রিঙ্কস কার না মন প্রাণ জুড়িয়ে দিবে আপনারা বলুন। আমার লিচি ড্রিঙ্কসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা দ্বিতীয় ড্রিঙ্কসে চলে যাই। এখানে আমরা আচার দিয়ে যে ড্রিঙ্কসটা সেটা করব। এখানে আমরা 3 গ্লাস করব জন্য আমাদের আন্দাজ মতো আমরা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন। এটা মূলত আমের আচার, টক ঝাল মিষ্টি আচার। তো এখানে আচার দেওয়ার পর চিনি দিয়ে দিলাম, হালকা একটু বিট নুন দিয়ে দিলাম, তারপরে ঠান্ডা পানি অল্প একটু দিয়ে প্রথমে আগে আচারটাকে ব্লেন্ড করে নেব, যাতে আচারটা একদম ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। বেশি পানি প্রথমে দিলে আচারটা গোটা, গোটা থেকে যাবে। তারপরে আমাদের যতটুকু প্রয়োজন ঠান্ডা পানি দিয়ে নিলাম। তারপরে এখানে এখন আমরা আমাদের টেস্ট অনুযায়ী লেবুর রস, চিনি, বিট লবণ চেক করে দিয়ে নেব। আমার এই ড্রিঙ্কসটাও কিন্তু একদমই হয়ে গেছে। আমি এটাতেও কিন্তু একটু ইসবগুল দিয়েছি। তো সবাই জানাবেন আমার শরবতগুলো কেমন লাগলো, বা ড্রিঙ্কস যেটাই বলুন না কেন। বাড়িতে এখন মোটামুটি সবসময় এরকম আম, লিচু থাকবে। তো চাইলেই যেকোনো সময় কিন্তু আমরা এই ড্রিঙ্কসগুলো করে খেতে পারি। গরমের মধ্যে অনেকটা রিফ্রেশিং লাগে, অনেকটা ভালো লাগে। আর মাঝে মধ্যে ফ্যামিলির সবাইকে এভাবে একটু নতুনত্ব করে খাওয়ালে সকলের মনটাও খুশি হয়। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশেই থাকবেন। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।